একটা ফু দিলাম, মেয়েটা তাকে গালি দিল না, কিন্তু মানে একটা ভালো একটা স্যার। এখান থেকে শুরু। আমার বাসায় সবচেয়ে খারাপ স্টুডেন্ট আমি। মা বলেছিল যে অন্তত মাস্টার্সটা কমপ্লিট করিস, মানে এক সপ্তাহ মারা হয়ে গেছে। সব ভাইরা আসতো দুপুরবেলা টিভিতে কাজের পর সহকারে মার টিভিতে সিনেমা দেখতো, ফারুক সাহেব অন্য সময় দেখতো না, গ্রামে থাকতো, গ্রামের ছোট ভাই বড় ভাইরা সম্পত্তি দেয় না, এসব দেখে দেখে আমি যেহেতু ফ্যামিলির ছোট ছেলে, মা ভেবেছে আমার অবস্থা তাই হবে। তখন মা বললো তো মাস্টার্সটা কমপ্লিট করিস, আমি সেটা আলাদা করেছি। আমার অবস্থা কি হয়েছে জানেন, আমি যে কি করবো বুঝতে পারছি না। আমার অবস্থা মনে হচ্ছে যে আমি হচ্ছে প্রত্যেকটা থানায় দাগি আসামি থাকে না, যে সন্ধ্যার সময় এসে ধরা দেয়, আমি আর ফেরদৌস হচ্ছে যখনই লাল ফাউন্ডেশনটা হয় আমরা দাগি আসামির মধ্যে এখানে এসে ধরা এটা মনে দিয়ে যাবো, যেহেতু দাগি আসামি হয়ে গেছে। হাজার হস্টেস করলেও তো বুঝতে পারে হস্টেস কিন্তু আগে দাগি আসামি। আর আমার প্রবলেম হয়ে গেছে কি, অলমাইটি আল্লাহর পরে এখানে আলোচনা স্যার, রমন স্যার, আমার সাগর ভাই যান, বেনুর ভাই, এদের প্রতি আমার এতই আস্থা এসে গেছে এবং এনারা এতই ভালো ডাক্তার, পুনরায় যদি নিষেধ করে সেটা আমরা হরজি করবে এই হয়ে গেছে আমার প্রবলেম। আপনাদের ভালোর জন্য আমার খারাপ হয়ে গেছে স্যার, কারণ আমি জানি যে আমার বিপদ হলে উপরে অলমাইটি, নিচে স্যার আছে, এই হচ্ছে ঝামেলা। আর একটা জিনিস, এর আগে আমার এক স্যার বলে গেলেন সিগারেট বিরোধী আন্দোলনের কথা, যে এখন থেকে প্যাকেট সিঙ্গেল যেন না হয়। স্যার আমার যেটা মনে হয় তখন বেশি খাবে, চাঁদা দূরে খাবে স্যার, এবং প্যাকেটটা শেষ করার জন্য চাঁদা দূরে খাবে। আমি পাকিস্তান ছবি শুটিং করতে স্যার 87 বলবান বলে একটা ছবি ছিল, কোঅপারেশন। আমার রুমমেট ছিল আব্দুল লতিফ বাচ্চু, আমি সিগারেট পেয়েছি এক প্যাকেট, এখন একটা জিনিস চুরি করে খাই, ইন্টারন্যাশনাল হোটেলে থাকি নিচতলা, যাই আসি একবারে প্যাকেট দুটো কি হবে, ওখানে তো 3-4 প্যাকেট সবাই খাই, এটা কি বললাম। আর যারা সিগারেট খেয়ে স্যার তারা বাহানা যে আল্লাহ তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, সেটা তোমার সিগারেট খেলেই হবে, আমি পক্ষ নিচ্ছি মুশকিল হচ্ছে স্যার। একটু আগে কোন ভাই না কোন বললো যে ছেলেমেয়ে বললো আমাদের বেড়ে ওঠাটা, আমরা কাছাকাছি, আমাদের বেড়ে ওঠাটার সময় এই জিনিসগুলো ছিল না, এই আন্দোলনগুলো ছিল না। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি যখন কলেজে উঠলাম তখন আমার মনে হলো যে একটা ব্যাংককের ড্রেস পরতে হবে, একটা গেঞ্জি পরতে, টি-শার্ট পরতে হবে, আর সিগারেট খেতে হবে, এটা হলো স্মার্টনেস। আমার স্মার্টনেসটা কি, পড়াশোনা করতে পারতাম ভালো, আমি 5টা বই পড়ি ভালো, এটা যে স্মার্টনেস, এটা আমি শিখিনি স্যার। আমরা তখন শিখেছি যে একটা ড্রেস ভালো করতে হবে, একটা জিন্সের প্যান্ট, একটা গেঞ্জি, আর একটা হাতে সিগারেট। এইটা আমাকে ধ্বংস করেছে বলে আমি মনে করি। আমি স্মার্ট দেখানোর জন্য মেয়েদের সামনে একটা ফু দিলাম, মেয়েটা তাকে গালি দিল না, কিন্তু মানে একটা ভালো একটা স্যার। এখান থেকে শুরু। লাস্টে একটা গল্প বলি স্যার। মাঝখানে আমেরিকাতে গেছি, ওকে আমেরিকাতে গেছি, রাউন্ড হোটেল আমাদের রেখেছে 5 স্টার হোটেল। আমি 9 তলা, সুবর্ণ 11 তলা, আরো কয়েকজন আছে। আমরা সবাই মোটামুটি স্মোক করি, ওখানে স্মোক করা যাবে না। আমাদের নিচে পাঠিয়ে একটা সেস্টা টাইপের জায়গা, হোটেল থেকে দূরে, এবং শীত, নিউ ইয়র্কে শীত যেমন শীত, আমরা ওখানে আবার আসি, আবার যাই। সুবর্ণ বললাম যে এটা তো অসহ্য জিনিস, শোনা একটা কাজ করি, শুনেছি যে এখানে স্মোক করে ধর্ম 5,000 টাকা, 5,000 ডলার ধরে আমরা সুবর্ণ প্রথমে সবাই মিলে চাঁদা দিয়ে এক রুমে থাকি, অনেক সময় ঠিক থাকে 5,000 ডলার দিয়ে। সত্যি কথা, যারা সিগারেট খায় তাদের স্যার এইগুলো যে আটটা কিভাবে নতুন ভাবে আটকানো যায় সেটা আমার মনে হচ্ছে। আমি স্যার তাকে আটকানো, ওরা বলে না। এবং আমি স্যার যখন অসুস্থ হয়ে গেলাম, আমার ছেলে মেয়ের কথা চিন্তা করলাম, চোখ দিয়ে পানি বাড়ালো, আমি ভাবলাম জীবনে খাবো না।
আমাকে স্যার মারা উচিত, একটা স্যাসনার দিয়ে বলে দিছি, বারবার প্রতিজ্ঞা করি, বারবার ভুল করি। আমার এক বন্ধু আছে, সে বললো সে একটু যশোর, আরে আমি অনেক প্রতিজ্ঞা করেছি, লাস্ট একবার একটা প্রতিজ্ঞা করেছি, প্রতিবারই চিন্তা করেছি যে সিগারেট ছেড়ে দেবো, এবার চিন্তা করেছি যে সিগারেট ছেড়ে এই কথাটা বলবো না। আমি সিগারেটের পক্ষে বলছি না স্যার, আমি বলছি যে এখান থেকে উত্তরণ উপায় কি, এটা এমন একটা জিনিস সবচেয়ে ভালো ছেড়ে দেওয়া, এর চেয়ে কত সুবিধা কত কিছু হয়, পয়সা খরচ থেকে শুরু করে শ্বাসকষ্ট, কফ, অস্থির লাগে স্যার, এটা ভালো জিনিসটা আমি 100 বার বলছি।